এমনি টাইম চেঞ্জ হবে, 9টা হয়ে যাবে। 4 ঘন্টা তখন আমরা প্রথমে ব্রাউজার ওপেন দিব। ব্রাউজার ওপেন দিব, আমরা একটা ব্রাউজার ওপেন দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, আমরা ওই লিঙ্কটাতে ঢোকার চেষ্টা করব। তো আমরা আমাদের গ্রুপের মধ্যে যাব। গ্রুপের মধ্যে যে এই লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের উপরে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা যেই ইয়েটা মানে যেখান থেকে আমরা অ্যাপ্লাইটা করব সেই কিটা পাবো, সেই পেজটা পাবো। এখন এই পেজ থেকে আমাদের এখন অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা অ্যাপ্লাই করতে যে সাইন আপ অ্যান্ড আর্ন, সাইন আপ অ্যান্ড আর্ন এই অপশনটা আছে। সাইন আপ অ্যান্ড আর্ন $25। দ্যাট মিনস আপনি সাইন আপ করলে আপনি $25 আর্ন করবেন, কিন্তু শর্ত প্রযোজ্য। শর্তটা কি, আপনি যখন $100 আর্ন করবেন তখন ওই $25 আপনার অ্যাকাউন্টে যোগ হবে। তার মানে আপনি $100 যখন আর্ন করবেন তখন যদি আপনি ওই $33 যদি তার সার্ভিস চার্জ সে কেটে নেয়, তার মানে আসলে $7 কাটবে, কারণ তখন $25 আপনি গিফট হিসাবেই পাবেন। বুঝতে পেরেছে? তার মানে ইয়ারলি চার্জ, 1 বছরের চার্জ ওটা। সো আমরা সাইন আপ এবং আর্ন $25 এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কোথায় যাব, আমরা এই যে পে অন আ সাইন আপ পেজে যাব। এই পে অন আ সাইন আপ পেজে গেলে আমাদের একটি সাইন আপ ফর্ম আসবে। এখানে সাইন আপ ফর্মে দেখেন কয়টা আছে, পোর্শন আছে। গেটিং স্টার্টেড, কন্ট্যাক্ট ডিটেলস, সিকিউরিটি ডিটেলস আর অলমোস্ট ডান। এই 4টা স্টেপ আছে। আমাদের এই 4টা স্টেপ একটা একটা করে পার হতে হবে। 4টা স্টেপ কিভাবে পার হব, ফিলিং কি আপনার যে ইনফরমেশন সেগুলো ফিল করতে বলতেছে, তাই তো? এখানে 2 ভাবে আছে, ইন্ডিভিজুয়াল আর কি কোম্পানি। তাহলে আপনি করবেন ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালে এখানে কি আছে, ফার্স্ট নেম। এন্ড ফার্স্ট নেম আমরা কি দেব, এখানে আমরা যারটা করছে তার নামটা কি, এমডি ABDUR, তারপরে কি লাস্ট নেম, প্রথমটা ফার্স্ট নেম লেখা আছে কিন্তু সব ছোট করে, মানে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে লেখা আছে কোন জায়গায় কি লিখতে হবে। আব্দুর, লাস্ট নেম হচ্ছে রহমান, RAHMAN। যখন এই যে লেখাটা শেষ হবে বাইরে একটু ক্লিক করবেন। আচ্ছা, এবার আমি একটু ভুল করি, কারণ তার নামের ভিতরে ভুল নাই, তো একটু ভুল করি। আপনারা আমার ভোটার আইডি কার্ডে আছে MD আব্দুর রহমান, থাকতে পারে না? ভোটার আইডি কার্ডে MD আব্দুর রহমান, MDর পরে ডট, তারপরে আব্দুর, তারপরে রহমান, থাকতে পারে তো? আচ্ছা, আছে অনেকে। তাহলে এখানে কি বলতেছে, এখানে বলছে যে প্লিজ ফিল দ্য ভ্যালিড ফার্স্ট নেম, মানে ফার্স্ট নেমে ভুল আছে। তাহলে ফার্স্ট নেমে যদি ভুল থেকে থাকে তাহলে ফার্স্ট নেম কিভাবে ঠিক হবে? আমি প্লিজ কুল আপনি শুনেন শুধু, তারপরে বুঝতে পারবেন। আমরা MDর পরে যে ডটটা আছে সেই ডটটাকে আমি তুলে দিলাম, তাহলে কি MD আব্দুর। এবার নিচে না, তো এই ভুলটা আপনারা করবেন না, এই জন্য এটা দেখালাম আর কি। এরকম আরো বেশ কিছু ক্যারেক্টার আছে যেসব ক্যারেক্টার কিন্তু নিবে না, তো আপনারা সেই ক্যারেক্টারগুলোকে জাস্ট রিমুভ করে দিলে পরে দেখবেন যে এটা ওয়ার্ক করতেছে। বুঝতে পেরেছি? কারোর নাম বড় থাকতে পারে যে 3টা, একেবারে 3-4টা মিলে নাম, তখন কোনটা স্যার আমি ফার্স্ট নেম দেবো, কোনটা লাস্ট নেম দেবো, এরকম হতে পারে। আপনার নিকনেমটাও লাস্ট নেম হিসেবে ইউজ করতে পারেন, পুরোটাই আপনি ফার্স্ট নেম হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের নামের সাথে যেন 100% এখানে মিলটা থাকে, অথবা পাসপোর্টের নামের সাথে। ক্লিয়ার? ইমেল অ্যাড্রেস RAHMAN ওকে। আচ্ছা, তারপরে আমরা কে দিলাম, ইমেল অ্যাড্রেস। দেখেন 2 বার দিয়েছি, প্রথমবার দিয়েছি ইমেল অ্যাড্রেস, তারপরে আবার দিয়েছি। এটা কেন আমরা 2 বার দিয়েছি, একবার দিয়েছি কি রহমান 00@yahoo.com তার ইমেল অ্যাড্রেস, তারপরে আরেকবার দিয়েছি, কেন দিয়েছি, রিইন্টার
মানে আবার দিতে বলতেছে চেক করার জন্য তুমি আগে যেটা দিচ্ছ এটার সাথে এটা ঠিক আছে কিনা, কারণ আমি ভুলও হইতে পারে আমার ইমেল অ্যাড্রেসে। বুঝতে পেরেছি? এরপরে কি আছে, ডেট অফ বার্থ। এই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার আগে আমরা অবশ্যই আমাদের ওই ইমেল অ্যাড্রেসে একবার ঢুকে থাকবো, বিকজ আপনাদের ভিতরে অনেকেরই এই সমস্যাটা হবে, অনেক আগের ইমেল অ্যাকাউন্ট স্যার পাসওয়ার্ডই তো ভুলে গেছি, বা পাসওয়ার্ড ইস্যু, বা যদি এ ধরনের কোনো ইস্যু হয় নতুন ইমেল অ্যাড্রেস আগে খুলে নেবেন, তারপরে এখানে অ্যাপ্লাই যাবে। ইমেল অ্যাড্রেস খুলে তার অ্যাক্সেসটা আগে নিয়ে নেবেন। বুঝতে পেরেছি? এখানে ইমেল অ্যাড্রেসটা কিন্তু ইম্পর্টেন্ট। আর আমি অ্যাডভাইস করি এরকমই যে একটা ইমেল অ্যাড্রেস খুলবেন সেটা সকল ট্রানজ্যাকশন ম্যানেজ করার জন্য, সেটা কোনো পার্সোনাল কমিউনিকেশন করার জন্য না, কারণ ভবিষ্যতেও কিন্তু ওই ইমেল অ্যাড্রেস দিয়েই অনেক লেনদেন হবে। সুতরাং শুধু ট্রানজ্যাকশন প্রসেসের জন্য যদি একটা ইমেল অ্যাড্রেস খুলে তার পাসওয়ার্ডটাও সিকিউর পাসওয়ার্ড ইউজ করেন, তাহলে কিন্তু এখান থেকে আরও বেশি ইমেল অ্যাড্রেসটা সিকিউরিটিটা আরও বেশি মজবুত হবে। সো আমরা এরপরে যেটা ইউজ করবো, ডেট অফ বার্থ। অক্টোবর 1994। আসলে বললেন আমরা এখান থেকে এভাবে কি চেক করতে পারি, আমরা এখান থেকে এভাবে ডেট অফ বার্থ সেট করতে পারি। আমরা এই ডেট অফ বার্থটা সেট করে নিব এখান থেকে, এই যে এখান থেকে আবার দেখেন, বুঝতে পারছি? এই যে একটা ড্রপ ডাউন মেনু, এটা এইভাবে দিয়ে সেট আপ করে নিব। তাহলে আমরা এই সেট করার পরে আমরা এখন প্রথম গেটিং স্টার্টেড এই ফর্মটা পূরণ করেছি, আমরা এখন নেক্সট দেওয়ার জন্য রেডি দেওয়ার আগে আমরা একবার চেক করে নেবো আমাদের ফার্স্ট নেম ঠিক আছে কিনা, লাস্ট নেম ঠিক আছে কিনা, ইমেল অ্যাড্রেস ঠিক আছে কিনা, ডেট অফ বার্থ ঠিক আছে কিনা। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে কি দেবো আমরা, নেক্সট। এখন কোথায় আসলো, কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে দেখেন বাংলাদেশ, তারপর অ্যাড্রেস লাইনে যে আপনি অ্যাড্রেসটা এবার বলেন। হ্যাঁ, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পারেন, আপনার ভোটার আইডি কার্ডের অ্যাড্রেস দিতে পারেন। 89/2 এটা কি? এটা হাউস নাম্বার। তাহলে হাউসটা লিখবেন না কেন? হাউস লাগবে না, ডাইরেক্ট ওটা দিলে ওটা তোমার মানে গপ চাকরি সব মানে অ্যাডমিট কার্ড লাগবে। আমি এতক্ষণ তো বললাম সেই কথাটা তাহলে শুনেনি নাই। তারপরে পাইক করা গভর্নমেন্ট সিটেড কোয়ার্টার, পাইক পাড়া গভর্নমেন্ট সিটেড কোয়ার্টার, এসি সিটেড বড় সি 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 টিওয়াইপি টাইপ কোয়ার্টার। সো সি এর পর স্পেস হবে টাইপ কোয়ার্টার, কোয়ার্টার বানান ইউএআর টিইআর টিএআর তো আবার তুমি পুরো টাকা বাড়া সেটা কি হবে? সাবসিডিয়ারি টাকা নেটওয়ার্ক ঢাকা। সেখানে পুরো বাড়বে। তারপরে পোস্টাল কোড 1216। আচ্ছা, হাউস নম্বর 89/2 পাইকপাড়া গভর্নমেন্ট সি টাইপ কোয়ার্টার। তারপরে আর কিছু সোলার বা তুমি পুরো টাকা বাড়বে। সোলারবাগ মিরপুর 1। ওকে, আমরা দেখেন এই যে ফর্মটা পূরণ করতে যে আমাদের যে ভুলটা হবে, অ্যাড্রেসে একটা বড় ভুল হবে। সেই ভুলটা হচ্ছে যে আমরা এই যে অ্যাড্রেস, স্যার আমার অ্যাড্রেস দিচ্ছে না বা আমার অ্যাড্রেস কমায় দেওয়া লাগবে। হ্যাঁ, তো এই কমায় দিতে যায় আমরা এখানে এই হাউসের পরিবর্তে এখানে কি বলছে দেখেন, ম্যাক্সিমাম ফিল্ড লেন্থ কত, 30 ক্যারেক্টার, 30 ক্যারেক্টার পর্যন্ত সে নিবে। কই গেল? এখানে দেখেন হাউস,
এইচ দিলাম, শুধু একটু কমিয়ে দিলাম আর কি, পাইকপাড়া গভর্নমেন্ট সি টাইপ কোয়ার্টার। এখন নিল না, এটাকে প্লাস মাইনাস করলাম, এটা তো খেয়াল করেছেন বোধহয়। আসলে ছিল হচ্ছে কি যে পাইকপাড়া গভর্নমেন্ট সি টাইপ কোয়ার্টার, এটা কিন্তু আগে ছিল। তাহলে এই পুরো কতটুকু লিখতে গেলে আমার উপরে ক্যারেক্টার সাথে ম্যাচিং হচ্ছে না। তাহলে আমি অ্যাড্রেস লাইন 2 অ্যাড্রেস লাইন 1, প্রথম অ্যাড্রেস লাইনে এটা দিলাম, দ্বিতীয় অ্যাড্রেস লাইনে এটা দিলাম, মানে যেভাবেই হোক না কেন আসলে আমার একটু মানে এটাও দিতে হবে ওটাও দিতে হবে, এমন যখন সিচুয়েশন আসবে তখন এভাবেই কভার করতে হবে। বুঝতে পারছি। অ্যাকচুয়ালি এই ইয়েগুলো কার্ডটা ডেলিভারি হবে 1216 নম্বর পোস্টাল কোডে, মেনলি ডেলিভারি হবে 1216 নম্বর পোস্টাল কোডে। এখানে অ্যাড্রেসও এত বেশি ভ্যালুয়েবল না, তারপরেও অ্যাড্রেসটা ভ্যালুয়েবল, বিকজ ওই হাউস নম্বর না থাকলে পরে মেন যে পয়েন্টটা সেটা না থাকলে পরে কার্ড ইস্যু হবে না। বুঝতে পেরেছি। সো এবার আমাদের আছে মোবাইল ল্যান্ডফোন। ল্যান্ডফোন দিতে পারি, মোবাইল দিতে পারি। আমরা মোবাইল দিলাম 01727308 তাহলে এখানে আমরা নাম্বারটা দিলাম। এই নাম্বারটা যা কোন নাম্বারটা এই অ্যাকাউন্টে দেওয়া হয়েছে সেটা অবশ্যই আপনারা কি রাখবেন, মাথায় রাখবেন বা মনে রাখবেন। এরপর দিলাম আমরা কি নেক্সট, তাই তো। নেক্সট দিলে আমাদের সিকিউরিটি ডিটেলসে যাবে। দেখেন নেক্সট সিকিউরিটি ডিটেলস। সিকিউরিটি ডিটেলস কি ইউজার নেম। ইউজার নেম কি হবে, ইমেল অ্যাড্রেসটা এখানে ইউজার নেম হবে, ইমেল অ্যাড্রেসটা এখানে ইউজার নেম হবে। কিসের ইউজার নেম, এই অ্যাকাউন্টের যে লগ ইন ডিটেলসের যে লগ ইন অপশন থাকবে সেটার ইউজার নেম। যেমন জিমেলের, আমার জিমেলে ঢুকতে গেলে জিমেলের ইউজার নেম পাসওয়ার্ড কি, জিমেলের যে ইউজার নেম পাসওয়ার্ড। ঠিক একইভাবে পেঅনারে ঢুকতে গেলে পেঅনের ইউজার নেম হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি সাইন আপ করেছি। এবার পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা প্লিজ, পাসওয়ার্ডটা আপনারা যখন পাসওয়ার্ড দিতে যাবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, এই পাসওয়ার্ড এখানে ধরে ডান দিকে একটু তাকিয়ে দেখবেন যে পাসওয়ার্ড শুড কন্টেন অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার, মানে মিনিমাম 7টা ক্যারেক্টার হতে হবে পাসওয়ার্ডের, ইনক্লুডিং অ্যাটলিস্ট 1 ল্যাটিন অ্যালফাবেটিক অ্যান্ড 1 নিউমেরিক। তাও এক্সাম্পলও দিয়ে দিছে যে A থেকে Z এর মধ্যে একটা থাকতেই হবে, আর নিউমেরিক 0 থেকে 9 এর মধ্যে একটা, এবং ওই 7টার মধ্যে থাকতেই হবে। এভাবে 7টা ক্যারেক্টার মাস্ট। 7টার জায়গায় 10টা হোক সমস্যা নাই, কিন্তু 7টার জায়গায় 6টা হলেই সমস্যা, মানে নিবে না। বুঝতে পেরেছি। এবার পাসওয়ার্ড দেন একটা। না না না, আমাকে বলার দরকার নাই, আপনি গোপনে দিবেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা হচ্ছে একমাত্রই আপনার পাসওয়ার্ড। এটার সাথে মেলের পাসওয়ার্ড মিলিয়ে ফেলবেন না, তাহলে এমন হতে পারে পেঅনার আপনার মেলের ভিতরে ঢুকে আরও যদি মেলের মধ্যে অন্যান্য কোনো ইনফরমেশন থাকে সেও নিয়ে ট্র্যাক করে ফেলতে পারে, তাই না। আমরা সেই সুযোগ দেবো কেন। আমাদের পেঅনার বা স্পেশাল এই পেঅনারের জন্য আমরা আলাদা একটা পাসওয়ার্ড ফাইনাল করব, এবং এই যে পাসওয়ার্ডটা কি অনলাইন ট্রানজ্যাকশনের জন্য চিন্তা করব যে আমি আমার আরও বিভিন্ন জায়গায় এরকম অ্যাকাউন্ট করা লাগতে পারে যেখান থেকে আমার মানি আর্নিং প্রয়োজন হতে পারে, টাকা পয়সার ব্যাপার। এর জন্য আপনারা অবশ্যই আলাদা একটা সিক্রেট পাসওয়ার্ড তৈরি করে সেটা মাথার ভিতরে রাখবেন যে আমি এই সিক্রেট পাসওয়ার্ডগুলো এই পোর্শনের জন্য ইউজ করব। আমি কোথাও রেজিস্ট্রেশন করতে যাচ্ছি গার্বেজ, ওটার জন্য আমি একটা গার্বেজ, ওটা 5 জন দেখলেও সমস্যা নেই, পাসওয়ার্ড ইউজ করবো। আমার জিমেল বা এই ধরনের জাতীয় যেগুলো আছে তাদের জন্য 3 ধরনের পাসওয়ার্ড সিগমেন্ট আপনারা ভাগ করে নিতে পারেন, নিয়ে 3 ধরনের পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করতে পারেন। হোয়াট, এবার দেখেন সিকিউরিটি কোশ্চেন, এটা অনেকে বুঝতে ভুল করেন। হোয়াট ইজ নেম অফ কলেজ ইউ ওয়েন্ট টু, মানে আপনি কোন কলেজে, মানে সিকিউরিটি কোশ্চেন মানে কি আপনি যখন মানে কখনো যদি এই অ্যাকাউন্টের অ্যাক্সেস ভুলে যান তাহলে এই কোশ্চেনটা আপনাকে পেঅনার করবে, তখন তার অ্যান্সার আপনি দিবেন এখানে যেটা দিচ্ছেন সেইটা। এখন আমার ক্লোজ ফ্রেন্ড মনে করেন যে, বা আমার ফেভারিট টিম হচ্ছে
জিরো ব্যালেন্স। আমার ফেভারিট টিম হচ্ছে চেলসি, তাই না? আমি কি ফুটবল খেলা দেখি, আমি চেলসি আমার ফেভারিট টিম, কিন্তু হঠাৎ করে আমি 1 বছর পরে ডিসিশন চেঞ্জ করে ফেলেছি, আমি রিয়াল মাদ্রিদের ভক্ত হয়ে গেছি। ঠিক আছে, এখন এখানে কোয়েশ্চেন দিচ্ছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট মানে ফেভারিট টিম। আমি দিলাম, আমি তো তখন জানি যে আমি তো চেলসি ভুলেই গেছি, আমি কি দিয়েছি রিয়াল মাদ্রিদ। কিন্তু এখানে কি বললো, আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস ডিনে করছে, আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস ডিনে, বিকজ আপনার সিকিউরিটি কোয়েশ্চেনের সাথে অ্যান্সার মিলে নেয়। কারণ আমি যেটা এখানে দিব সেটা আমাকে মনে রাখতে হবে যে আমি এখানে কি ইউজ করছি। বোঝাতে পেরেছি? এখানে আপনি কারোর নাম দিলেন হচ্ছে যে মাই ফেভারিট নেম, নিচে দিলেন ডগ, নো প্রবলেম। মাই ফেভারিট নেম দিলেন আপনি সিকিউরিটি কোয়েশ্চেন, অ্যান্সার দিলেন ডগ, নো প্রবলেম। কারণ হচ্ছে আপনার মনে রাখতে হবে যে আমার ওইটা সিকিউরিটি কোয়েশ্চেন হচ্ছে এইটা দিছি, আর তার অ্যান্সার হচ্ছে এইটা। বুঝতে পেরেছি? যেমন আমি অনেক জায়গায় দিয়ে যে মানে ফ্লায়ার নাম্বার, আমার একটা সিকিউরিটি নাম্বার, আমার একটা প্রায় 18-20 ডিজিট একটা নাম্বার আছে, অনেক জায়গায় ওইটা ইউজ করি। তাহলে যখনই কেউ কোনো নাম্বার চাই তখন আমি জানি যে আমার ওই নাম্বারটা হয়তো বা এখানে ওয়ার্ক করবে। বুঝতে পারছি? এইগুলো ভবিষ্যতের জন্য আপনারা ম্যাচিং করে নেবেন, কারণ ভবিষ্যতে প্রচুর রেজিস্ট্রেশন করা লাগবে, প্রচুর এই অনলাইনে কাজ করা লাগবে আর কি। তো আমি দিলাম হোয়াট ইজ স্কুল নেম। কই কোনটা? এটা এটা স্কুল নেম। আচ্ছা, ইওর অ্যান্সার, ওকে দিয়েন একটু পরে। ন্যাশনাল আইডি কার্ড, এটা বলেন। যেহেতু এই ভিডিওটা পরবর্তী চ্যানেলে যাবে, সেই জন্য সিকিউরিটি কারণেই সিকিউরিটি অ্যান্সারের যে লেখাটা সেটা যখন আমি দিব তখন আমি বন্ধ করে দেবো স্ক্রিনটা। 957 95 957 7 118 118 7591 7591 957, ঠিক আছে, আরেকবার দেখে নেন। 957 118 7591। ঠিক আছে, হ্যাঁ আপনি চেক করবেন, কিন্তু চেক করে নিচ্ছেন। তাহলে এবার আমরা কি করব, এটা লেখার পরে আমরা এখানে সিকিউরিটি কি দিলাম, সিকিউরিটি কোয়েশ্চেন দিলাম যে এটা সিকিউরিটি অ্যান্সার দিলাম। ঠিক আছে, তো দেওয়ার পরে আমরা কি দেবো, তখন আমাদের নেক্সট বাটনটা অ্যাক্টিভ হবে, আমরা নেক্সটে ক্লিক করবো, রাইট? সরি, এটা ভুল করে ইয়ে লেগে গেছিল। আমরা আসলাম এখন কোথায়, অলমোস্ট ডান। এই যে এই পেজটাতে এখানে কি আছে, ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, ব্যাংক অ্যাকাউন্টের এখন ইনফরমেশনগুলো লাগবে। সেই ব্যাংক অ্যাকাউন্ট কি পার্সোনাল, কোম্পানি পার্সোনাল, ব্যাংক কারেন্সি কি বাংলাদেশ, কারেন্সি কি অটোমেটিক বাংলাদেশ বিডিটি। এইবার আসেন ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কোন ব্যাংকে, ব্যাংক নেমটা প্রথমে কোন ব্যাংকে আছে, ডাচ বাংলা, ডি লেখেন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, পাইছি। তারপরে কি ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেম কোথায়, মোহাম্মদপুর, মোহাম্মদপুর, ঠিক আছে বানান। আচ্ছা, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম আপনার অ্যাকাউন্টের নাম আব্দুর রহমান। এই অ্যাকাউন্ট নেমটা কি নেম, আপনার ইয়েতে যে অ্যাকাউন্ট নামটা, ব্যাংকের যে অ্যাকাউন্ট নামটা সেই অ্যাকাউন্ট নাম, মানে এটা হচ্ছে ব্যাংকের ইনফরমেশন। ব্যাংকে আপনার যে ইনফরমেশন আছে সেইটা, যেমন ডাচ বাংলা ব্যাংক মোহাম্মদপুর আব্দুর রহমান, তার ব্যাংকে যে নামে অ্যাকাউন্ট খোলা আব্দুর রহমান এই নামটা, এবং এটা অবশ্যই ভোটার আইডি নামের সাথে সাধারণত মিলই থাকে। অ্যাকাউন্ট নাম্বার 151
এই ডটটা ভুলে যান। হ্যাঁ, তারপরে 151 151 687 687 23। আচ্ছা, ডাচ বাংলা তো আসলে এই অ্যাকাউন্টে আপনারা একটু দেখেন এখানে আবার ব্রাঞ্চ নেমটা আমরা আবার রিরাইট করেছি আর কি, মিরপুর 1। কিন্তু মিরপুর 1 কিভাবে লিখলে হবে না, এই যে এই ক্যারেক্টার নিবে না। এটা আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যে কিভাবে নিবে, ঠিক আছে। তারপরে আপনারা ফাইনালি কি করবেন, আই এগ্রি, রাইট। সো আই এগ্রি এগুলো দিবেন। এটা কি অলমোস্ট ফোর্থ লাস্টের অপশনে। তাহলে আমরা কি দিলাম, ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক মিরপুর 1, আব্দুর রহমান, আর অ্যাকাউন্ট নাম্বার। তারপরে এই দেখেন, এটা কিন্তু এইভাবে ছিল, আমরা এইভাবে সিলেক্ট করেছি, তারপরে সাবমিটের অপশনটা এসেছে। বিসমিল্লাহ বলে আপনি সাবমিট দিয়ে দেন। আমরা কি মিরপুর 1 ওটা নাম্বার পরে রিরাইট করেছে, তারপরে মনে হচ্ছে এটা না। এইটা আপনারা অবশ্যই জেনে নেবেন, ব্রাঞ্চ কোনটা, অ্যাকাউন্ট নেম কি, নাম্বার বা কি, এটা অবশ্যই। So congratulations, your Payoneer account application has been successfully and is now being reviewed. You are now in step 2 of the application process. Application হচ্ছে completed, মানে application নিচে। এখন দ্বিতীয় স্টেজ কি, রিভিউ স্টেজ, ইন প্রসেস, মানে এটা এখন প্রসেসের মধ্যে আছে। কি বলতে, ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন, অলরেডি একটা পেয়ে গেছে। হ্যাঁ, ইমেল উইথ দ্য নেক্সট সেভারাল বিজনেস ডে ওয়ান্স ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। হ্যাঁ, একটা এখন তার একটা গেছে আর কি, তার হচ্ছে অ্যাকাউন্টে একটা ইমেল অ্যাড্রেসের ইউজার নেম গেছে, ঠিক আছে। আর কি আছে, কাস্টমার আইডি গেছে। এই কাস্টমার আইডি এবং কি কাস্টমার আইডি আর কোনটা মনে রাখতে হবে ভবিষ্যতে যখন আমরা কথা বলতে যাব, কাস্টমার আইডি দিয়ে এবং ইমেল অ্যাড্রেস ইউজার নেম দিয়ে। আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, কি পাসওয়ার্ড আমি দিয়েছিলাম। এটা কিন্তু জিমেলের পাসওয়ার্ড না, এটা কিন্তু পেওনারের পাসওয়ার্ড। তা আপনারা যদি আবার মনে করেন না আমার সবগুলো একই থাকবে, আমার কিছু নাই দেওয়া, যা নিয়ে নিকে, তাহলে আপনারা জিমেলের পাসওয়ার্ডই ওখানেও দিয়ে ইউজ করতে পারেন। বাট অবশ্যই আমি সাজেস্ট করবো যেন আপনারা সিকিউরিটি রিজনের জন্য এগুলো আলাদা রাখেন। আর পরবর্তীতে যে ভুলটা হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড ভুলে যাবেন অনেকেই, পেওনারের পাসওয়ার্ড অনেকেই ভুলে যাবে, তখন কিন্তু খুব সমস্যা হবে। এই পেওনারের পাসওয়ার্ডটা দয়া করে কেউ ভুলবেন না। সব কিছুর এত পাসওয়ার্ড, এত কিছু পাসওয়ার্ড